আমেরিকার প্রেসিডেন্ট বলে কথা, বিশ্বের অন্যতম শক্তিধর দেশের প্রেসিডেন্ট, কিন্তু তাই বলে নিজের ক্ষমতার বলে ট্রাম্প এখন যেটা শুরু করেছেন সেটা কার্যত নজিরবিহীন। ক্যারাকাসে কঠোর নিরাপত্তায় থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক রাতে অপারেশন চালিয়ে যেভাবে তুলে এনেছে আমেরিকার বিশেষ প্রশিক্ষিত ডেল্টা ফোর্স, তারপর শুরু হয়েছে প্রবল সমালোচনা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। এরপর ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিউ ইয়র্কের জেলে বন্দী হিসেবে রাখা হয়েছে। যেদিন মামলার ডেট পড়ছে সেই দিনগুলোতে ম্যানহাটনের আদালতে হাজির করা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে। তার বিরুদ্ধে আমেরিকায় মাদক পাচার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকেই অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। আর এবার যেটা করলেন ট্রাম্প, তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। বিষয়টি হয়েছে কি, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে ট্রাম্প নিজের ছবি দিয়ে নিজেকেই ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন। রবিবার ট্রুথ সোশ্যালে এই ঘোষণা করেছেন ট্রাম্প। ট্রাম্পের এই পোস্টের পরেই ফের শুরু হয়েছে বিতর্ক। ট্রুথ সোশ্যালে রবিবার শেয়ার করা পোস্টটিতে ট্রাম্পের আনুষ্ঠানিক প্রতিকৃতির সঙ্গে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কার্যকাল জানুয়ারি 2026 লেখা ছিল। ছবিটিতে তাকে আমেরিকার 45তম এবং 47তম প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয় এবং বলা হয় যে তিনি 2025 সালের 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেছেন। প্রসঙ্গত, এই অস্বাভাবিক দাবিটি এমন এক সময় এসেছে যার কিছুদিন আগেই আমেরিকা ভেনেজুয়েলায় একটি বৃহৎ আকারের সামরিক অভিযান চালিয়েছিল। এই অভিযানের সময় ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের দুজনের বিরুদ্ধেই মাদক সন্ত্রাসবাদের ষড়যন্ত্রের অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ট্রাম্প আগেই জানান যে একটি নিরাপদ, সঠিক এবং বিচক্ষণ ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত আমেরিকা ভেনেজুয়েলার প্রশাসনের তত্ত্বাবধান করবে। তিনি যুক্তি দেন যে আরেকটি নেতৃত্বের শূন্যতা তৈরি হতে দিলে তাতে ভেনেজুয়েলার স্বার্থের ক্ষতি করতে পারে। মাদুরোকে অপসারণের পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট এবং তেলমন্ত্রী ডেলসি রড্রিগেজ গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। ট্রাম্প আরও দাবি করেছেন যে অন্তর্বর্তী কর্তৃপক্ষ আমেরিকাকে 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল উচ্চমানের নিষেধাজ্ঞার আওতাধীন তেল হস্তান্তর করবে। এটাই হচ্ছে গিয়ে ট্রাম্পের আসল উদ্দেশ্য ছিল। প্রত্যেক দিন যদি ম্যাক্সিমাম 50 মিলিয়ন ব্যারেল খুব গুণগত মান ভালো এবং যেগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মাদুরো, সেই তেলগুলো যদি দিয়ে দেয় আমেরিকাকে, তাহলে তো আমেরিকার একেবারে পোয়া বারো। এটাই তো আমেরিকা চাইছিল। তার মতে এই তেল বাজার দরে বিক্রি করা হবে এবং এর থেকে প্রাপ্ত অর্থ উভয় দেশের সুবিধার জন্য আমেরিকার প্রশাসন নিয়ন্ত্রণ করবে। মানে পরের ধনে পদ্মারি একটা কথা আছে না, আমেরিকাও ঠিক সেটাই করেছে। ভেনেজুয়েলার তেল নিজেরা নিচ্ছে, সেই তেল বিক্রি করে যা টাকা আসছে সেটা ভাগাভাগি হয়ে যাবে। মানে ভেনেজুয়েলা কিছুটা নেবে, আমেরিকা কিছুটা নেবে। ভাবতে পারছেন কত বড় ষড়যন্ত্র? জ্বালানি সচিব ক্রিস রাইটকে অবিলম্বে এই পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে এবং তেল ট্যাঙ্কার জাহাজের মাধ্যমে আমেরিকার বন্দরে পরিবহন করা হবে। ট্রুথ সোশ্যালের পোস্টে কিউবার প্রতিও সতর্কবার্তা ছিল। ট্রাম্প বলেন, দ্বীপ রাষ্ট্রটিতে ভেনেজুয়েলার তেল সরবরাহ এবং আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে, যা আঞ্চলিক নীতিতে একটি বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত। প্রসঙ্গত, বিক্ষোভের আগুনে পুড়ছে ইরান। জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি থেকে শুরু করে ইরানের মুদ্রার ব্যাপক হারে পতন সহ একাধিক ইস্যুতে পথে নেমেছেন ইরানের মানুষ। বিক্ষোভকারীদের নিশানায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। যদিও ইরানের এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দমনে চেষ্টার কোনো কসুর করেনি সরকার। অসমর্থিত সূত্রের খবর, 500-র বেশি বিক্ষোভকারী জানে শেষ হয়ে গিয়েছেন ইরানে। এদিকে ইরানে বিক্ষোভকারীদের উপর হামলা হলে পাল্টা ইরানের উপর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই হুঁশিয়ারিতেই নাকি কাজ হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের নেতারা তাকে ফোন করেছিলেন। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিক বৈঠকে ট্রাম্প দাবি করেন তাকে ফোন করে সমঝোতা করতে চেয়েছেন ইরানের নেতারা। তবে একই সঙ্গে ট্রাম্প এও জানিয়েছেন সেই সমঝোতা বৈঠকের আগেই কিছু একটা পদক্ষেপ করতে পারে আমেরিকা, যা ইরানের পক্ষে মোটেই স্বস্তির নয়।
জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেন গতকাল ইরানের নেতারা ফোন করেছিলেন, একটা বৈঠকের আয়োজন করা হচ্ছে, ওরা সমঝোতা করতে চাইছেন, বৈঠকের আয়োজন করা হলেও তাতে বিশেষ লাভ হবে না। তার ইঙ্গিত অবশ্য দিয়েছেন ট্রাম্প, বুঝিয়ে দিয়েছেন আমেরিকা খামেনি নেতৃত্বাধীন সরকারের পতনই চাইছে। ট্রাম্প বলেন, এরকম কোনো বৈঠক হওয়ার আগেই আমাদের কিছু একটা করতে হবে, ওখানে অনেক লোক মারা গিয়েছেন যাদের মারা যাওয়ার কথা নয়। তো ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন ইরান প্রসঙ্গে শোনাবো আপনাদের। With Iran? Yeah, do you think they want to engage diplomatically with you? They do. They called They called you? Is it yesterday. Is it still an option? Iran called to negotiate. Yesterday. Yesterday, the leaders of Iran called. They want to negotiate. I think they're tired of being beat up by the United States. Can you share any details on that call? Iran wants to negotiate. Yes, Negotiate what? we may meet with them. I mean, a meeting is being set up, but we may have to act because of what's happening before the meeting. Right. But a meeting is being set up. Iran called. They want to negotiate. উল্লেখ্য, গভীর রাতে হামলা চালিয়ে একটা দেশের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকা প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে এনেছে আমেরিকা স্পেশাল ডেল্টা ফোর্স। নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে বিচার শুরু হয়েছে তার বিরুদ্ধে আমেরিকায় মাদক পাচারের ষড়যন্ত্র, বেআইনি অস্ত্র রাখা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পর কি এবার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের পরের লক্ষ্য গ্রিনল্যান্ড? হোয়াইট হাউস সূত্রে খবর, বিশ্বের বৃহত্তম এই দ্বীপের দখল নেওয়ার বিষয়ে নাকি আলোচনা শুরু হয়েছে আমেরিকার প্রশাসনের অন্দরে। এবং মাঝে মধ্যেই ডোনাল্ড ট্রাম্প যে ধরনের বক্তব্য রাখছেন, গ্রিনল্যান্ডকে আমরা নিয়ে নেব, গ্রিনল্যান্ডকে আমাদের অ্যাকোয়ার করতে হবে, দেশের নিরাপত্তার খাতিরে গ্রিনল্যান্ডকে নিয়ে নেওয়া প্রয়োজন ইত্যাদি এই সমস্ত কথা যেগুলো বলছেন, তাতে করে কিন্তু সেই রকম একটা বার্তাই যাচ্ছে। যদিও গ্রিনল্যান্ড যে দেশটির আওতাধীন, সেই ডেনমার্কের সংসদে এই নিয়ে খুব হইহল্লা শুরু হয়ে গিয়েছে, হাসাহাসি শুরু হয়ে গিয়েছে। ডেনমার্কের প্রাইম মিনিস্টার একথা বলতে গিয়ে তো খিল্লির ছলে ডোনাল্ড ট্রাম্পকে মজাক করেছেন বা হাসির খোরাকের পাত্র বানিয়ে দিয়েছেন প্রায়। এবং তিনি এটাও বলেছেন যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। তবে আমেরিকা কিন্তু বদ্ধপরিকর। কি বলছে? প্রয়োজনে সামরিক অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হোয়াইট হাউস। হঠাৎ করে গ্রিনল্যান্ডের দখল নেওয়া কেন দরকার হয়ে পড়লো আমেরিকার? আপনাদের জানি রাখি, হঠাৎ করে কিন্তু একদমই নয়। এর আগেও আমেরিকা গ্রিনল্যান্ডকে কিনতে চেয়েছিল ডেনমার্কের থেকে, এবং গ্রিনল্যান্ডের অধিকার সেখানে আমেরিকা যাতে রাখতে পারে বা নিজেদের অধিকার স্থাপন করতে পারে, সেটা আমেরিকার দীর্ঘদিনের স্বপ্ন। তার কারণ এই গ্রিনল্যান্ডের যে বরফ, এই গ্রিনল্যান্ডের বরফ ধুধু প্রান্তর, এর নিচেই নাকি বা এই বরফের নিচেই নাকি লুকিয়ে রয়েছে অনেক খনিজ পদার্থ এবং বিশুদ্ধ পানীয় জল। যে গ্লেসিয়ারগুলো রয়েছে সেখানে রয়েছে সেই সমস্ত অমূল্য সম্পদ, যেটার দিকে নজর রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।